আমার মনে আছে যে আমি একটি ফ্যান, মাত্র একটি ফ্যান নিয়ে আমি সাইকেলে বেঁধে আমি ডেলিভারি দিতে গিয়েছি। এখন যে পজিশনে আছি আমি, ওই পজিশন থেকে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাকে 10 গুণ উপরে উঠিয়ে রেখেছেন। কিছুদিন আগে আমেরিকা থেকে আমাকে 85,000 টাকা এক ভাই অর্ডার করেছিলেন। সফলতার গল্পের সাথে কিন্তু ব্যর্থতার গল্পটাও থেকে যায়। অনেকে বলা হয়, অনেকে দেখা যায় বলতে পারে না। তো আমি যখন প্রথম আমার অনলাইনে বিজনেস শুরু করেছি, তখন কিন্তু আমার একটি সাইকেল ছিল। ওই সাইকেল দিয়ে আমি নিজে ডেলিভারি ম্যান হয়ে আমি বিভিন্ন জায়গাতে আমি গিয়েছি। তো ওখানে আপনারা হয়তো অনেকে নাম শুনবেন, যেমন ধানমন্ডি একটা জায়গা আছে, ধানমন্ডি সোবানবাগ, তাকুয়া মসজিদ, ধানমন্ডি 10-এ। এখান থেকে আমার এই ফ্যানগুলো অর্ডার বেশি আসতো আর কি, যেহেতু ওনারা একটু রাজকীয় স্টাইলের পণ্য পছন্দ করে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। আমার মনে আছে যে আমি একটি ফ্যান, মাত্র একটি ফ্যান নিয়ে আমি সাইকেলে বেঁধে আমি ডেলিভারি দিতে গিয়েছি। আমার মানে শরীরে যে কতগুলা ঘামে ফোঁটা পড়েছে আমি নিজেও এখন গণে শেষ করতে পারবো না। আমি সকালে বের হয়েছি একটা ফ্যানের জন্য, আমি বিকেলে বাড়িতে রওনা দিয়েছি। একটা ফ্যানে আমার মুনাফা, আমার লাভ হতো মাত্র 150 থেকে 200 টাকা। তখন আমাকে দাঁড়া করে রেখে, আধা ঘন্টা মতো দাঁড়া করে রেখে পরে পণ্যটা নিয়েছিল, আমার ঘটনা মনে আছে। তারপরে দেখা গেল যে আমি যখন বাড়িতে আসতাম তখন চিন্তা করতাম যে এভাবে কতদিন চলবে আমার। তো আমি যখন নাকি এভাবে ধাপে ধাপে শুরু করতে করতে এক সময় এখন যে পজিশনে আছি আমি, ওই পজিশন থেকে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাকে 10 গুণ উপরে উঠিয়ে রেখেছেন। কারণ আগে যে সেলটা হইতো এখন এই সেলটা আমার বেশি হয়। আমি কিন্তু এখন চেষ্টা করি আমি নিজের পরিচয়টা যেন সারা বিশ্বের কাছে তুলে ধরতে পারি। কারণ আমাদের স্যারে একটা কথা বলে যে যে যাকে চিনে তার থেকে পণ্য কিনে। তো আমি চাই আমাকে যেন চিনুক, সবাই চিনুক আমাকে, তারপরে পণ্য কিনুক। তো আমার উদ্দেশ্য হলো আগে আপনারা আমাকে চিনুক। আমাকে যারা যত বেশি চিনবে তত বেশি তাদের বিশ্বাস তৈরি হবে। এবং একটা মানুষের প্রতি কিন্তু একদিনে 2 দিনে আস্থা তৈরি হয় না। ওই মানুষটার সাথে মিশতে হয়, তার কাজগুলা দেখতে হয়, তারপরে কিন্তু তাকে বিশ্বাস করতে হয়। আপনারা দেখবেন আমার ঘরের মানুষই আমাকে দেখা যায় চিনে না। তো স্যারে যে কথাটা বললো যে আপনার ঘরের মানুষ তো আপনাকে, পরিবার, আপনার প্রতিবেশী আপনাকে চিনতো না আগে, তো কিভাবে চিনেছে? আপনার পরিচয় পেয়েছে, আপনাকে চিনেছে। তো আমি মনে করি এই যে বিভিন্ন দেশ থেকে বিদেশ থেকে যে অর্ডারগুলো আসতেছে, আলহামদুলিল্লাহ বিশ্বের 25টি দেশ থেকে আমাদের অর্ডার আসছে। তো তারা আমাকে কিভাবে চিনেছে? এই পরিচয়ের মাধ্যমেই চিনেছে, অনলাইনের মাধ্যমে কিন্তু আমাকে তারা চিনেছে। তো আমি চাই যে এই বছরটা যেন আমি বিভিন্ন জেলাতে গিয়ে আমি পরিচিত হতে পারি, এবং আমি বিভিন্ন জেলাতে যেতে পছন্দ করি। এ পর্যন্ত আমি 18টি জেলাতে গিয়েছি, নিজে ফ্যান ফিট ইন করেছি গিয়ে। তো নিজে আমি পছন্দ করি বিভিন্ন জেলাতে গিয়ে নিজে ফ্যান ফিট ইন করেছি। এবং আমি যখন নাকি দেখালাম যে ভাইয়া আপনার যেমন কিছুদিন আগে আমেরিকা থেকে আমাকে 85,000 টাকা এক ভাই অর্ডার করেছিলেন, আমি নোয়াখালীতে নিজে গিয়ে আমি এই ধরনের ফ্যান ফিট ইন করে আমি বাতাসের রিভিউটা পর্যন্ত নিয়ে আসছি যে ভাইয়া বাতাস কেমন। তো পরিবারে ভাই বলছে ভাই বাতাস তো অনেক ভালো এবং সাউন্ডলেস, কোনো শব্দ হয় না। অনেক ফ্যান কিনেছি শব্দ হয়, আপনার ফ্যানে কোনো শব্দ নেই। তো আমি এগুলা পছন্দ করি যাতে টাকা দিয়ে কিনবে ভালো মানে যেন পণ্যগুলা কিনে এবং তারা যেন পণ্যগুলা নিয়ে সুন্দরভাবে ব্যবহার করতে পারে। তো এই তো আমার জীবনী, মনে করেন আরো অনেক জীবনী আছে। যেমন অনেক সময় ডেলিভারি দিতে গিয়ে অনেক পণ্য ভেঙে যায়, অনেক পণ্য নষ্ট হয়ে যায়, অনেক পণ্য দেখা যায় আপনার হারিয়ে যায়। ওগুলাকে আমি সমাধান দিই, প্রয়োজনে আমি নিজে ঠকি, কিন্তু কাস্টমারকে আমি ঠকাই না। কাস্টমার একটি পণ্য সঠিকভাবে হাতে না পাওয়া পর্যন্ত এটা আমি দায়িত্ব নিয়ে থাকি যেন তারা সঠিকভাবে পণ্যটা হাতে পায়।